আমার মায়ের ফাঁসির রায় একে ঘোষিত হয়ে গেল। এখন কি হবে দলের? এখন কে সামলাবে এই দল? মাথা আমার নষ্ট। লাগা লকডাউন, কাল থাকি আবার লকডাউন লাগাবো। দেশটা কি তোমার বাপের টাকা দিয়ে কেনা যে তুমি চাইলা আর লকডাউন হয়ে গেল? এই সজীব, সাহস থাকলে বেটা বাংলাদেশে আয়। তোর মায়ের মতো তুইও পালিয়ে বেড়াচ্ছিস। পালাবো না তো কি করব? দেশের মধ্যে গেলে আমাকে জেলের মধ্যে ভরবে। আমার ভয় লাগে, যদি রিমান্ডে একবারে নেয় আমাকে, আমার জীবন আর আস্ত রাখবে না প্রশাসন। একসময় তো মানুষকে মানুষ মনে করতি না, প্রশাসনকে নিজের হাতের মুঠোয় নিয়ে দেশ চালাইতি। প্রশাসনের সম্মান তো খাইলি খাইলি, নিজের জীবনগুলোও ধ্বংস করে দিলি। এখন কেমন হলো? আমরা হাল ছাড়বো না, আমরা হাল ছাড়বো না। আমার মা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, আমরা দলকে আরো এগিয়ে নিয়ে যাব। আমার মা যদি না থাকে তাহলে আমি সেই দলকে নিয়ে সামলাবো। যতই হোক বাবা ওয়াজেদ জয়, তোমার মায়ের মতন ক্রিটিক্যাল বুদ্ধি তোমার হবে না। বাংলাদেশে আসলে 10 মিনিটও টিকতে পারবা না জনগণের সাথে, বুঝছো? টিকতে পারি বা না পারি, দেখে নেব সবাইকে। লকডাউন শুরু করে দেব আবার। আমার মায়ের যে রায় ঘোষিত হয়েছে, আমি এটা দেখে নিজেকে আর সামলাইতে পারতেছি না। তোমার মা যে অপকীর্তি করে গেছে বাংলাদেশে, যে অন্যায় কাজ করে গেছে, যে অপরাধ করে গেছে, তার শাস্তির রায় আজকে হলো 17 নভেম্বর। বাবা, এই দিনে তো তোমার মায়ের বিয়ে হয়েছিল না? দেখছেন দেখছেন, সিস্টেম করে আমার মায়ের বিবাহ যেই দিন হয়েছে সেই দিন রায় ঘোষিত করলো। হায় রে হায়, টেকনিক রে টেকনিক, কি যে টেকনিক ইউনূস সরকার। বড় বড় ব্যক্তিদের কিছু কিছু জিনিস এমন দিনে করে নেওয়া উচিত, এমন দিনে করা উচিত যেদিন সবার মনে থাকবে থাকার মতো। এইভাবে হাসিনাকে খেয়ে দিল সবাই, একেবারে সবাই খেয়ে দিল। শেষ পর্যন্ত দলের সাথে সাথে আমার মায়ের শেষ রাস্তাটুকু বন্ধ হয়ে গেল। দেশে আর যাইতে পারবে না মা। কে বলেছে দেশে আসতে পারবে না তোমার মা? আসতে পারবে তো, কেন আসতে পারবে না? অবশ্যই আসবে। আমরা শাহজালাল বিমানবন্দরে 18 কোটি মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবো, আসতে বলো। এই ফুলের লোড আমার মা সামলাইতে পারবে না। 18 কোটি মানুষ যদি শাহজালাল বিমানবন্দরের সামনে দাঁড়ায়, আমার মা ওই মানুষের নিঃশ্বাসেই উপরে চলে যাবে। যাক, মনের মধ্যে তাহলে মোটামুটি ভয় আছে জনগণের জন্য। একসময় জনগণকে তুচ্ছ ভাবা আওয়ামী লীগ আজকে ইঁদুরের মতো গর্ত খুঁজে পায় না লুকানোর। বুঝতে পেরেছি, আমাদের কামডাউন শুরু হয়ে গেছে। আজকে আমাদের এই দুনিয়াতে কিছু পাপের বোঝা ক্লিয়ার হয়ে গেল, আর বাকিটা কিয়ামতের জন্য রয়েই গেল। দুনিয়ার মধ্যে শাস্তি এখনো বাকি আছে বাবা। তোমার মা যে অন্যায় কাজ করে গেছে, এটা শাস্তি এখনো হয়নি, শুধু রায় ঘোষিত হয়েছে। শাস্তি হবে বাস্তবে। দেশের মানুষ সেদিন মিষ্টি বিলাবে। যেদিন পতন হয়েছে সেদিনও মিষ্টি বিলাইছিল, আর যেই দিন উপরে চলে যাবে সেই দিনও মানুষ ঈদ উদযাপন করবে। সে বছরে ঈদ হবে চারটা ঈদ।